আমল করা দরকার। এই পৃথিবীটা চিরস্থায়ী না, পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। রব্বুল ইজ্জত বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। এই যে আমরা পৃথিবীটা দেখছি, এই পৃথিবীটা আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই কিঞ্চিত পরিমাণ। কতটুকু নগণ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, সমুদ্র থেকে যদি একটা পাখি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে পানি তোলে, কি তোলে? পানি তোলে, কয় মণ পানি উঠবে? অল্প, ঠিক না? আর একটা দৃষ্টান্ত দিয়েছেন, সমুদ্র থেকে যদি সূচ এভাবে রাখার পর সেই সূচটা তোলা হয়, তাহলে সূচের মাথায় কতটুকু পানি থাকবে? অতি নগণ্য, শস্যার দানা পরিমাণ, ঠিক না? এই জন্য ওই আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো এমন দৃষ্টান্ত যে সূচের মাথায় যতটুকু পানি থাকবে অতটুকু পর্যন্ত আপনার এই দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সূচের মাথার পানির মতো। কিন্তু সেই দুনিয়াটাই আমি আপনি এমনভাবে আঁকড়ে ধরেছি, সেই দুনিয়াটাই আমি আপনি এমনভাবে মহাব্বত করছি, এই দুনিয়া ছাড়া আমার আর চলে না। দুনিয়ায় আমার এখন সবকিছু, আখিরাতকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আপনি যতই দুনিয়াকে আঁকড়াতে থাকেন না কেন, দুনিয়াকে ধরতে চান না কেন, দুনিয়া আপনাকে ধরা দেবে না। দেবে? দুনিয়া আপনাকে ধরা দেবে না। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়া যে ধরা দেবে না তার প্রমাণ হলো, আপনি আমি পুকুরের মধ্যে যাই অথবা গোসল করার জন্য বিভিন্ন নদ নদীতে যখন যাই, দুই হাত ভরে যখন পানি তুলি না? দুই হাত ভরে কি পানি তুলি? পানিটা হাতে নেওয়ার পর আমি যদি একটা মিনিট অপেক্ষা করি যে একটা মিনিট পরে আমি আবার মুখটা ধুয়ে নেই, বলুন তো দেখি 1 মিনিট পর্যন্ত আপনার হাতের মধ্যে পানি থাকবে কি না? থাকবে? 1 মিনিটও আপনার কি হাতের মধ্যে পানি থাকবে? বন্ধুগণ আমার, আপনি আমি এই পৃথিবীটাকে ধরার জন্য যেভাবে দৌড়াচ্ছি, যেভাবে প্রত্যেকটা মুহূর্তে কুকুরের মতো আমরা দৌড়াচ্ছি, বলা হয়েছে এই দূর পর্যন্তই আপনার শেষ। এই দুনিয়া আপনাকে ধরা দেবে না, যেমন হাতের মধ্যে পানি থাকে না। হাতের মধ্যে পানি থাকে না, পানি আপনি রাখতে পারবেন না, দুনিয়া আপনি রাখতে পারবেন না, শেষ হয়ে যাবে, থাকার জায়গা নয়। এখান থেকে আপনাকে সেই কবর জগতে যেতেই হবে। কবর জগতে আপনি যখন যাবেন, দুনিয়াতে থাকা অবস্থা